নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদের আগমন। মূল মাকসাদ হচ্ছে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষিত জোহরকে স্থগিত রেখে জুমাকে আদায় করা। সুবহানাল্লাহ বলি। আমরা কি বুঝতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিশেষ অর্ডার করেছেন, যেই অর্ডারের কারণে জোহরের নামাজের ফরজ 4 রাকাত নামাজ স্থগিত রেখে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল মর্তবা দান করেছেন। তাহলে জুমার বিশেষত্বটা এমন একটা স্পেশাল অর্ডার, যেটার ব্যাপারে গুরুত্ব দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জুমা মানুষের ঈমানকে হেফাজত করবে বলে সুবহানাল্লাহ, কুফর থেকে মানুষকে রক্ষা করবে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, পর্যায়ক্রমে 3 জুমা যারা তরক করবে তারা কাফের। কাফের বুঝেন নাই? মানে ঈমান হারা হয়ে যাবে। কয় জুমা? পরপর 3 জুমা যদি কেউ ইচ্ছাকৃত তরক করে তাহলে তার ঈমান চলে যাবে। আর যদি সে নিয়মিত জুমা আদায় করে, এক জুমা থেকে আরেক জুমা তার গুনাহের কাফফারা হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। তাহলে এই জুমাকে নিয়ে আমাদের যে আয়োজন এবং আমাদের যে প্রয়োজন, এগুলো অত্যন্ত দামি বিষয়, কি বলেন ঠিক না? আয়োজনটা কেমন? বরাবর বলেছি, জুমার আয়োজন হবে জুমার আজানের আগ থেকে। আজান শুরু হয়ে গেলে জুমার কার্যক্রম শুরু হয়ে যাবে। আর প্রয়োজন কি? এই জুমা এত দামি ইবাদত, এটাকে তরক করলে জাহান্নাম, আর এটাকে লালন করলে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে এই জুমাকে আমরা গুরুত্ব দিব সর্বোচ্চ। রাজি আছেন ইনশাআল্লাহ? বিভিন্ন কারণে এখন জুমাকে ব্যবহার করা হচ্ছে, মিডিয়ার যুগ। জুমা এখন দাওয়াত তাবলীগের একটা বিরাট প্ল্যাটফর্ম হয়ে গেছে। এজন্য জুমার মসজিদগুলো এখন রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। নাউজুবিল্লাহ বলবেন না? জুমার মসজিদে রাজনীতি চলবে না, চলবে? এখানে আল্লাহর কথা, আল্লাহর হাবিবের কথা, কোরআন হাদিসের কথা চলবে, তাই না? কিন্তু রাজনীতির ব্যাপারে কথা হবে, রাজনীতির ভালো দিক আলোচিত হবে, রাজনীতির খারাপ দিক বর্জন করা হবে। কিন্তু রাজনীতির প্রয়োজনে সত্য মিথ্যাকে এখান থেকে ডেলিভারি দিতে হবে, এরকম কোনো সুযোগ নাই। ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। মসজিদ হচ্ছে ইনসাফের জায়গা। এটা আল্লাহ রাসূলের সংসদ, তার মানে এই না যে বাংলাদেশের সংসদের মতো এরকম। আল্লাহর রাসূলের সংসদ আর বাংলাদেশের সংসদ কি এক জিনিস? তাহলে আপনি তুলনা দিতে গেলে এই জায়গায় তুলনা এইভাবে দিতে পারবেন না। আপনাকে বুঝতে হবে মদিনার মসজিদে নববী আর পৃথিবীর কোনো মসজিদের মতো নয়। মদিনার মসজিদে নববীতে 1 রাকাত নামাজের সওয়াব 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। সুতরাং বাগড়া বাজারে 1 রাকাতের বিনিময়ে কত সওয়াবের উল্লেখ নাই, আসেনি? বরং এটা বলা আছে যে যদি জুমার মসজিদ হয় তাহলে পাঞ্জিগানা মসজিদ থেকে সওয়াব বেশি, জুমার মসজিদ থেকে বাইতুল্লাহ শরীফ অথবা বাইতুল মুকাদ্দাস অথবা মসজিদে নববীর সওয়াব বেশি। নির্ধারণ করা আছে বাইতুল হারামে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব বলে সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহর মসজিদে নববীতে এবং বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব বলে সুবহানাল্লাহ। তাহলে মর্যাদার দিক থেকে জুমার মসজিদটা আমাদের কাছে অন্যান্য দিনের চাইতে দামি, অন্যান্য নামাজের চাইতে দামি। সুবহানাল্লাহ। তো এই দিনে আমরা কি অর্জন করব এখান থেকে? আমরা মূলত যেটা অর্জন করব, এই পিছনে কারা হাতাহাতি করছে, সব বাচ্চারা সামনে চলে আসো, বারান্দায় কেউ বসবে না। যাদের নামাজের প্রয়োজন তারা বারান্দায় নামাজ পড়বেন, বাকিরা সব ভেতরে চলে আসবেন। বারান্দায় বসে থেকে নামাজের অপেক্ষা করা যাবে না। বারান্দায় যারা আছেন সব ভেতরে আসেন, আগে আসবেন, আগে যাবেন, এই চিন্তা করে পিছনে বসে কোনো সুযোগ নেই। মসজিদ, এখানে ডিসিপ্লিন কায়েম করতে হবে, কাতার পূরণ করে বসতে হবে। আমি দেখেছি অনেক মুসল্লিরা আপনারা পিছনে বসে থাকেন, কিছু বলি না, আপনাদের নিজস্ব আকল জ্ঞান কবে হবে অপেক্ষায় আছে। বারান্দায় বসে থেকে মসজিদ খালি রেখে বসে থাকাটা বেয়াদবি, কি বলে ঠিক না? এটা কাতারের সৌন্দর্য নষ্ট হয়। এ ব্যাপারে আমাকে বলতে হবে কেন? এগুলো মসজিদ কমিটির দেখার বিষয় আছে, মুসল্লিদের দেখার বিষয় আছে, এগুলো ইমামের বলার বিষয় না। সব ইমাম বলতে হবে কেন? আপনাদেরও তো কিছু জ্ঞান আছে, আছে না? ধর্ম তো আপনারাও বোঝেন, এগুলো আপনারা মেনটেন করবেন। ভলান্টিয়ারিং আমি করবো না, আপনারা করবেন। তো জুমার মসজিদের ভলান্টিয়ার লাগবে না? বাচ্চারা কোথায় বসবে, ইমামরা কোথায় বসবে, মুসল্লিরা কোথায় বসবে, জুমার দিনে বাথরুমে কি লাগবে, টিস্যু আছে না নাই, সাবান আছে না নাই, হ্যাঁ, ফ্যান কোনটা চললো কোনটা চললো না, মসজিদ পরিষ্কার হইলো কি হইলো না, হ্যাঁ, বিদ্যুতের লাইন ঠিক আছে কি নাই, আজকে জানাটা চলবে কি চলবে না, এগুলো দেখার জন্য কি ইমাম নাকি? ম্যানেজমেন্ট কি করবে? কথা বুঝতেছেন না? তো ম্যানেজমেন্ট এগুলো করবে না কেন? কি বাগড়া বাজার মসজিদের কোনো ভ্যালু নাই?
বাগড়া বাজার মসজিদ কোনো মসজিদ না? এগুলো থাকতে হবে। এগুলো আপ টু ডেট না থাকলে আপনি আমাকে এত ভালো পাবেন না। সবসময় খালি তোয়াজ করবো, সবসময় খালি জি হুজুর করবো, এত বাদরামি করার সুযোগ আমাদের নাই, আছে? এগুলো আপনারা মেনটেন করবেন। এগুলো যেন আমাদের বলতে না হয়। আমরা বললে আপনাদের খারাপ লাগে, আমরা বললে কি লাগে? খারাপ লাগে। কারণ এই জায়গা থেকে তো বলার কথা না। আপনি বলবেন হুজুরে বলার দরকার কি, তো আমি তো বলতে চাই, এগুলো আমার দেখার দরকার কি, ঠিক না? কিন্তু আমার নজরে পড়লে আমি কি এড়াই যেতে পারবো? তাহলে তো আপনার আর আমার মধ্যে ডিফারেন্স থাকলো না। এই জন্য ম্যানেজমেন্টে অনেক কিছু অভাব আছে, এগুলো পূরণ করবেন। মসজিদে অনেক কিছুর অভাব আছে, এই মসজিদকে আরেকটু ডেভেলপ করতে হবে, বিশেষ করে সেবার দিক থেকে। মসজিদের ভবন আছে, ফ্যান লাইট আছে, এসি আছে, আলাদা কিছু লাগবে না, কিন্তু মুসল্লিদের সেবা বাড়াইতে হবে। কি বলা ঠিক না? জুতাগুলো কোথায় রাখবে, জুতার বক্সগুলো ঠিক আছে কিনা, পাপোশগুলো ঠিক আছে কিনা, বৃষ্টির দিনে মানুষজন আসবে তাদের কিছু লাগবে কিনা, টিস্যুটা জায়গা মতো পুষলো কিনা, বাথরুমগুলো আজকে পরিষ্কার আছে কিনা, অজুখানাটা আজকে ঠিক আছে কিনা, এগুলো দেখা লাগবে। এগুলো করা হচ্ছে, আমি জানি এগুলোতে সমস্যা নেই, কিন্তু এরপরও তদারকি করা, মসজিদের একদম দায়িত্বশীল লোকেরা এই কাজ করার মাধ্যমে জান্নাতি হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। মসজিদ ঝাড়ু দিলে কি হয়? তো ইমাম সাহেব তো জান্নাতে এমনিই চলে যাবে। আপনারা কয়দিন এসে ঝাড়ু দিচ্ছেন? মসজিদের ঝাড়ু ধরলেই তো জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। এগুলো তো মুসল্লিরা নিজ দায়িত্বে করবে। আশেপাশের মুসল্লিরা সকালবেলা এসে মসজিদ ধুয়ে দিবে, মসজিদ মুছা দিবে। এগুলো এলাকার মানুষের হক না? ওই যে টাকা দিয়ে ইমাম সাহেব রাখছি 12 টাকা দেয়া, উনি সব করবে। এই করতে করতে আজকে আমাদের দিল মরে গেছে। মুসল্লিদের মধ্যে কোনো রকমের কোনো চাঞ্চল্য নাই। শহরগুলোতে যান না, ওখানে পরিবেশ অনেক সুন্দর, ঈদের পরিবেশ। জুমার দিন মানে ঈদের দিন। জুমার দিন মানে কি? ঈদের দিন, গরিবের হজের দিন। আয় আল্লাহ, গ্রামের মানুষ কি বোকা হয়ে গেল না? গ্রামে তো এটা আরো বেশি থাকবে। শহরের জৌলুস এখানে নাই। তাহলে আমাদের চেহারা, কথাবার্তা, পোশাক আশাক, এগুলোর মধ্যে এই জৌলুস আসতে হবে। কি বলেন ঠিক না? এগুলো আপনারা মেনটেন করবেন, এগুলোর জন্য উৎসাহিত করবেন, পরিবেশটা কায়েম করবেন। কাঁচা মাইরা, লুঙ্গি ফইরা, গেঞ্জি একটা গাদ দিয়ে মসজিদে চলে আসা জুমার দিনে, এটা বেয়াদবি। এটা রাসূলুল্লাহর শানের খেলাফ, সাহাবীদের শানের খেলাফ। ইমাম সাহেব পাগড়ি না পড়লে 3 দিন সমালোচনা করবেন। ইমাম সাহেব যদি রুমাল ছাড়া বসে বলবেন যে হুজুরের ভালো লাগে না। ইমাম সাহেব যদি কাটা পাঞ্জাবি দিয়ে পরে আসে বলবেন যে হ্যাঁ ইমাম সাহেব তো ওয়াহাবি। এই যে এত কিছু, ইমাম সাহেবের দিকে তাকান, আপনার দিকে তাকাই ইমামের কেমন লাগে? কি কথা বলছেন না? আপনার দিকে তাকাই ইমামের কেমন লাগে, এটাও আপনাকে চিন্তা করতে হবে। আপনিও তো ইমামের সুরত ধরতে হবে। জুমার দিনে একটা জুব্বা দেখা যায় না, জুমার দিনে একটা পাগড়ি দেখা যায় না, জুমার দিনে একটা ভালো টুপি দেখা যায় না। এ কেমন মুসলমান? কি নাই আমাদের 10 টাকা 5 টাকা খরচ করার সুযোগ নাই? কেন জুমার দিন খালি ইমাম সাহেব সুন্নতি পাগড়ি পড়বে, মুসল্লি পড়তে পারে না? কি মুসল্লি যেন নিষেধ আছে নাকি? ওই বাগড়া বাজার মসজিদে একটা মুসল্লির কোনো পাগড়ি নেই। কেন? অসুবিধা কোথায়? নিষেধ করেছি আমি? বলিও না, নিষিদ্ধ করি না। তা আপনি একটা সুন্নতের উপর আমল করেন না কেন? জুমার দিন পড়েন না। 5 ওয়াক্ত নামাজে এই কাতারে কোনো পাগড়ি দেখা যায় না। এই বাজারে 5 ওয়াক্ত নামাজে যারা নামাজ পড়েন রেগুলার মসজিদে, আপনাদের পাগড়ি তো থাকতে পারে মসজিদে। আসবেন নামাজের সময় প্যাচ দিবেন, অসুবিধা কি? রাইখা যাবেন মসজিদে, কেউ নিয়ে যাবে? তো নাই কেন? এখানে 2-1টা পাগড়ি নাই কেন? জায়নামাজ থাকতে পারে, অসুবিধা কি? মুরব্বীরা যারা আছেন আপনারা জায়নামাজ ব্যবহার করবেন, কারণ ঠান্ডায় আপনাদের শরীরে অসুস্থ হয়ে যাবেন। এসি আছে, ফ্লোরে দাঁড়াবেন না, জায়নামাজ রাখবেন, নামায় জায়নামাজে দাঁড়াবেন। নিষেধ আছে কোনো? যে সমালোচনা করবে সে গুনাহগার হবে। এই ফ্লোরেতে আমি দাঁড়াইতে পারি না, আমারই শরীর খারাপ হয়ে যায়, বুকে ঠান্ডা লেগে যায়। তাহলে মুরব্বীরা যারা আছেন আপনারা জায়নামাজ ইউজ করবেন, মসজিদে রাইখা দিবেন, কেউ চুরি করবে না। করবে নাকি? এইগুলো মসজিদের সৌন্দর্য। বসার জায়গা যেমন আছে, চেয়ার আছে, অন্যান্য বিষয় আছে। এখন তো সব কিছু ডেভেলপ হচ্ছে। মসজিদে নববী যারা গেছেন, মসজিদে হারামে গেছেন, সবটাই তো কার্পেট। কার্পেট তোলে না কখন? সারা বছরই কার্পেট। কেন? সারাক্ষণ বসে থাকতে হলে, এই যে ফ্লোরে বসে আছেন অনেকে, ঠান্ডা লেগে যাচ্ছে, শরীরে ক্ষতি হয়, বয়সের সাথে ব্যাপার স্যাপার আছে। টাইলস অত ভালো জিনিস না, মাটি ভালো জিনিস না, টাইলস অত ভালো জিনিস না। টাইলসের ঠান্ডা একদম হৃদয়, ফুসফুস পর্যন্ত আক্রান্ত করে। ডাক্তাররা বলে না। এই জন্য মসজিদে আমি একদম টাইলসে বসতে হবে এটা আমি পছন্দ করি না। যার যেভাবে ভালো লাগে পড়বেন। অন্তত 2 কাতার কার্পেট থাকা উচিত, সামনের 2টা কাতার অন্তত কার্পেট থাকা উচিত। কারণ সামনের দিকে সাধারণত মুরব্বীরা এসে বসে, তাদের জন্য কার্পেট থাকবে, তারা কার্পেটের উপর আরাম করে বসবে। অসুবিধা কি? একেবারে ঠান্ডা, এত কাল লাগে, এত গরম। এখন তো এসি আছে, এখন তো সমস্যা নেই। এগুলো বলছি প্রাসঙ্গিক, আপনারা রাগ হবেন না। আমার আজকে জুমার যে বিষয়, এই বিষয়ে আমি বহুবার আলোচনা করেছি। সফর মাস চলছে, সফর মাসকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা হাদিস আছে, এবং মক্কার জমিনে সফর মাস নিয়ে কাফেরদের কিছু আচরণ আছে। এই বিষয়ে 3-4 মিনিট কথা বললে আমার আজকের খুতবার মূল কথা বলা হয়ে যাবে।
এই জন্য প্রাসঙ্গিক কথাগুলো বললাম। সফর মাসকে কাফেররা মনে করতো এটা অশুভ মাস, অলক্ষণে মাস। নাউজুবিল্লাহ বলি, নাউজুবিল্লাহ। এই জন্য বলবো, আমার রাসূল বলেছেন আত-তিয়ারাতু আশ-শিরক, শুভ অশুভ কোনো কথা নাই, এরকম চিন্তা করাটাই শিরক। সুবহানাল্লাহ বলি। তাহলে গড়ে যখনই কোনো ভালো মন্দের বিষয়ে সমালোচনা করা হবে, এটা ভালো না, ওইটা খারাপ, এটা এমন না, ওইটা, এগুলোর কিছু ক্রাইটেরিয়া আছে। শরীয়তের দৃষ্টিতে খারাপ, শরীয়তের দৃষ্টিতে ভালো, ওইটাকে আপনি ভালো মন্দ বলতে পারবেন। কিন্তু শরীয়তে কোনোটা খারাপ বলে নাই, সেটাকে আপনি খারাপ বলে দিবেন। শরীয়তে কোনোটাকে ভালো বলে নাই, ওটাকে আপনি ভালো বলে দিবেন। এটা হচ্ছে এই ধরনের কথাবার্তা যেগুলো কাফের মুশরিকদের মধ্যে প্রচলন আছে। তারা আকাশ দেখে, বাতাস দেখে, গাছপালা দেখে, সৃজন দেখে বিভিন্ন ধরনের মন্তব্য করে, এবং এগুলো হিন্দু সমাজে খুব মানামান্তি আছে। তাদের এগুলো দেবতার সাথে, ওই তাদের বিভিন্ন প্রতিমার সাথে, তাদের বিভিন্ন ইবাদতের সাথে প্রাসঙ্গিক আছে না? এগুলো মুসলমানদের মধ্যে নাই। মুসলমানদের আছে যে মাস কেন্দ্রিক চাঁদের হিসাব করে করে বিশেষ বিশেষ দিবসগুলো আছে। মুসলমানদের আছে বিশেষ বিশেষ আমল, মুসলমানদের আছে বিশেষ বিশেষ ইবাদত, মুসলমানদের আছে বিশেষ বিশেষ আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী বিভিন্ন দিবস, যেমন ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, শবে কদর, আশুরা, মুহররম, তারপরে যে আখিরি সাহার সোমবার। এই সফর মাসে একটা বিশেষ দিন আছে, কি? আখিরি সাহার সোমবার। এটা ফার্সি শব্দ। কি শব্দ? আখিরি সাহার সোমবার মানে হচ্ছে মাসের শেষ বুধবার, যেই দিন রাসূলুল্লাহ সুস্থতা লাভ করেছেন, বলে সুবহানাল্লাহ। এই সফর মাস একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসটা পুরোটাই রাসূলের জীবনের শেষ সফর মাসটা ছিল। রাসূল অসুস্থ ছিলেন, একেবারে শয্যাশায়ী। সফর মাসে রাসূলুল্লাহ এমন অসুস্থ হয়ে পড়েছেন যে সাহাবীরা হাল ছেড়ে দিয়েছেন, রাসূলুল্লাহ বোধহয় আর আমাদের মাঝে থাকবেন না। সাহাবীদের এই আশঙ্কা সত্য হয়েছিল। রাসূলুল্লাহ সফর মাসে অসুস্থ হয়ে আবার শেষ বুধবারে গোসল করলেন, সুস্থ হয়ে গেলেন, কিন্তু এরপরেই রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই সফর মাসকে নিয়ে কাফেররা কি বলতো? যে এটা অশুভ মাস, অলক্ষণে মাস। এজন্য তারা মাস পাল্টায় ফেলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর দেয়া নির্ধারিত মাসকে পরিবর্তন করা কুফরি। এই আল্লাহর দেয়া নির্ধারিত মাসকে, দিনকে, সময়কে পরিবর্তন করা কি? কুফরি। কাফেররা মক্কার জমিনে এটা করতো, যে যখন তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ লেগে যেত, যুদ্ধ করার জন্য মাস পাল্টায় ফেলত। তাদের দৃষ্টিতেও কয়েকটা মাস ছিল শাহরুল হারাম। আমাদের হারাম মাস কোনগুলো? হারাম মানে সম্মানিত মাস, হারাম মানে নিষিদ্ধ মাস না, সম্মানিত মাস। কোরআনের ভাষা শাহরুল হারাম হচ্ছে জিলকাত, জিলহজ, শাওয়াল, জিলকাত, জিলহজ। এই 3 মাস হচ্ছে শাহরুল হারাম, মানে সম্মানিত মাস। এটা কাফেররাও মানতো যে এই 3 মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না। এটা তারা মানতো এইভাবে যে এই 3 মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না। তো তারা এই 3 মাস যুদ্ধ বিগ্রহ করতো না। যত বড় যুদ্ধ লাগতো তাদের, আপনারা জানেন আইয়ামে জাহেলিয়ার যুগে বছরের পর বছরে যুদ্ধ হয়েছে। এমনও হয়েছে যে একটা যুদ্ধ 24 বছর ধরে হয়েছে। কত বছর? 24 বছর ধরে যুদ্ধ লাগাতার চলতেছে, যুদ্ধ কখনো বন্ধ হয় না। শুধু এই 3 মাস আসলে তারা যুদ্ধ বিরতি দিত, উভয় পক্ষ মিলে এই 3 মাস যুদ্ধ করতো না, এরকম বিষয় ছিল। আবার ছিল সফর মাস আসলে তারা সফর মাসটাকে রদবদল করতো। ওই মাসে যদি তাদের কোনো বিশেষ কাজ থাকতো, কোনো প্রোগ্রাম থাকতো, তারা সিদ্ধান্ত নিয়ে এই মাসটাকে পিছিয়ে দিত। কেন? তারা বলতো যে সফর মাসটা অলক্ষণে মাস, এই মাসে কিছু করা যাবে না। নাউজুবিল্লাহ বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আত-তিয়ারাতু আশ-শিরক, আত-তিয়ারাতু আশ-শিরক 3 বার বলেছেন যে এরকম চিন্তা চেতনা এগুলো সব শিরক। সুতরাং এই ধরনের চিন্তা চেতনা আমরা লালন করব না। হ্যাঁ, আমরা কি লালন করব? কোনটা আমাদের জন্য কল্যাণ, কোনটা অকল্যাণ, এটা আমরা বিবেচনা করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়গুলোর মধ্যে অকল্যাণ রেখেছেন, ওগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়গুলোর মধ্যে কল্যাণ রেখেছেন, ওই কল্যাণের কাজগুলো আমাদেরকে করতে হবে। কি বলেন, ঠিক না? এই জন্য আমাদের মধ্যে কল্যাণ অকল্যাণ যেগুলো, সেগুলো আমরা বাদ দিয়ে আমরা যদি খালি সকাল বিকাল, রাত্র, দিন, দুপুর, শনিবার, মঙ্গলবার এইগুলো নিয়ে পড়ে থাকি, তাইলে আমাদের সাথে আর কাফেরদের সাথে কোনো ডিফারেন্স থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব বলছেন, সবটা সময়, সবটুকু মাস, সবটুকু বছর এগুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এর মধ্যে কল্যাণ দিতে পারেন, চাইলে এগুলোর মধ্যে অকল্যাণ দিতে পারেন। ক্ষমতা কার? সুতরাং আপনি বিবেচনা করলে কিছু হবে না। বিবেচনা কার লাগবে? আল্লাহর বিবেচনা লাগবে। সুতরাং আপনি যদি মনে করেন কোনো বিষয়ে আপনার ক্ষতির আশঙ্কা আছে, কোনো বিষয়ে আপনার সমস্যার আশঙ্কা আছে, কোনো বিষয়ে আপনার ভালো হওয়া দরকার, কোনো বিষয়টা আপনি কল্যাণ করে চাচ্ছেন, তাহলে চাইবেন কার কাছে? আল্লাহর কাছে আপনি চাইবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেটা করবেন সেটাই আপনি আলহামদুলিল্লাহ বলবেন। কথা বুঝে আসছে? আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনি দেখতেছেন আপনার রোগ বাড়তেছে,
এই রোগ বাড়ার ব্যাপারে আপনি কি করবেন? আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ আমাকে রোগ থেকে ফানা দান করেন, আপনি শেফা দান করেন, আমার রোগ যেন বৃদ্ধি না হয়, এই রোগ যেন আমাকে মৃত্যুর দিকে নিয়ে না যায়, এই রোগ যেন আমাকে অঙ্গহানি না ঘটায়, এই রোগ যেন আমাকে বিপদগ্রস্ত না করে, এই বিপদ যেন আমার জন্য রিজিকের ঘাটতির কারণ না হয়, এই রোগ যেন আমাকে অর্থ ডাউনের দিকে নিয়ে না যায়। এই ধরনের যত বিষয় আপনার ব্রেনে আসবে আপনি ক্ষমা চাইবেন কার কাছে? কিভাবে? আপনি নেকামল করবেন, আল্লাহর কাছে যখন নিয়ত করবেন যে আল্লাহ আমাকে এই ক্ষতি থেকে